কেমন আছো বন্ধুরা? আজকের ভিডিওতে আমরা চায়নার সবচেয়ে ফেমাস ফ্যান্টাসি মুভি নেজার 2 এর এক্সপ্লেইন দেখবো। আর আমি যতটা আশা করেছিলাম এই মুভিটা তার থেকে অনেক ভালো হয়েছে। অনেকদিন পরে এমন একটা মুভি দেখলাম যেটার প্রতিটা মুহূর্ত আমাকে গুজবাম্প দিয়েছে। তো ভিডিও শুরু করার আগেই বলে দেই যে মুভিটা এখনো এইচডি তে রিলিজ হয়নি, কিন্তু ভালো খবর হলো যে আমার কাছে হল প্রিন্ট মুভিটা রয়েছে আর আমি আজকে সেটা থেকে এক্সপ্লেইন করব। আর আবার যখন এইচডি তে রিলিজ হবে তখন তোমরা চাইলে আমি আবার এইচডি তে আপলোড করে দিব আর কি। তো চলো দেরি না করে মূল কাহিনী শুরু করি। মুভির শুরুতে আমাদের নেজা 1 এর রিক্যাপ দেখানো হয়। প্রথমে কিভাবে ভূমি এবং আকাশ মিলে একটা ধ্বংসাত্মক মনির জন্ম দেয়, যেটাকে থামানোর জন্য মহাগুরু সেটাকে দুই ভাগে বিভক্ত করে দেয়। একটা হলো স্ট্রিট পার্ল অথবা আত্মামণি, আরেকটা হলো ডিমান অর্ব অথবা দানবমণি। সে দানবমণিকে অভিশাপ দেয় 3 বছর পরে বজ্রপাত পরে দানবমণি ধ্বংস হয়ে যাবে, কিন্তু শিনের কারণে দানবমণির জন্ম হয় নেজার রূপে। অন্যদিকে আত্মামণির জন্ম হয় ড্রাগন কিং এর ছেলে আওবিং এর রূপে। কিন্তু দুইটা মণি একে অপর থেকে সম্পূর্ণ বিপরীত হওয়ার পরেও নেজা এবং আওবিং এর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। নেজার মাতা পিতার দেওয়া শিক্ষার কারণে নেজা দানব হয়ে ওঠার বদলে নিজের লোকেদেরকে রক্ষা করে এবং আওবিং এর সাথে মিলে স্বর্গের আক্রমণের সাথে লড়াই করে। আর তারা নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করে ফেলে। তারা স্বর্গের আক্রোশকে ধমন্ত করে ফেলে, কিন্তু তাদের শরীর নষ্ট হয়ে যায়, আর শরীর ছাড়া তাদের আত্মাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য তাইজিন তাড়াতাড়ি নেজা এবং আওবিং কে নতুন বডি দেওয়ার প্রক্রিয়া শুরু করে। প্রথমে তাইজিন পবিত্র পদ্ম ফুলকে গলিয়ে পানিতে ছেড়ে দেয়, এতে ওই পানির মধ্যে পদ্ম ফুলের গাছ হয় এবং ফুল ফুটে। তারপর গ্রামবাসী পানিতে নেমে পদ্ম ফুলের মূল তুলতে শুরু করে আর আওবিং এর ওই নতুন বডিটাকে এটার ভিতর থেকে আওবিং এর নতুন বডি সম্পূর্ণ হয়ে বের হয়ে আসবে। তারপরে তাইজিন নেজাকে জিজ্ঞাসা করে এই তোর কি হইছে, কিন্তু নেজার যেটা বানাইছে এটা তো বলার বাইরে, তবে এইটাই নাকি নেজার লেগে পারফেক্ট। কিন্তু নেজা বলে যে ওর এটা বানাইতে অনেক সময় লাগবে, এই জন্য নেজার আগের বডিকে আগুন দিয়ে পদ্ম ফুলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক তখনই একটা সৈন্য খবর নিয়ে আসে যে সমুদ্রের পারে শিনকে দেখা গেছে। এই জন্য নেজার বাবা এবং মা সৈন্য নিয়ে শিনের সাথে লড়াই করতে যায়। বিন তখন সেখানে যেতে চায়, তবে তাইজিন তাকে যেতে দেয় না। আমরা জানতে পারি যে শিন এখানে সবাইকে মেরে ফেলতে এসেছে, কারণ তারা সবাই জানতে পেরে গেছে শিন ড্রাগনদের সাথে মিলে স্বর্গের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নেজার বাবা লিজিং শিনকে বলে তুমি একা আমাদের কিছুই করতে পারবে না। এটা শুনে শিন লিজিংকে একটা ড্রাগনের মুখ দেখায়। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ড্রাগনদের কিং এর সাথে আরো 3টা শক্তিশালী ড্রাগন ছিল, আর এইগুলোর মধ্যে থেকে একটা ড্রাগনের পাওয়ার হলেও সে নখ দিয়ে পোর্টাল বানাতে পারে। এটা দেখে তো শিন একেবারে শক্ট হয়ে যায়। তখন সে নিজের একটা নখ ভেঙে শিনকে দিয়ে দেয় আর বলে শিন এই নখ নিয়ে চিন্তান পাস যাবে, মানে নেজাদের গ্রামে, তারপর পোর্টাল তৈরি করে এটা আবার তার কাছে ফিরিয়ে দিবে। আর ঠিক তখনই পোর্টাল দিয়ে পাতালের দানবরা সেখানে আক্রমণ করবে। এখন বর্তমানে শিন প্রথমে এই নখটাকে ছোট ছোট টুকরাতে ভেঙে ফেলে নিজের তরোয়ারের সাথে যুক্ত করে ফেলে, আর গ্রামের চারপাশে বিশাল বড় বড় পোর্টাল বানায় যেগুলো দিয়ে গরম লাভা বের হয়ে আসে, আর তার সাথে সাথে এইগুলো থেকে পাতালের দানবরাও বের হয়ে আসে। আসলে এই দানবগুলো শিকল দিয়ে বাঁধা ছিল, এই জন্য এরা বেশি দূরে যেতে পারবে না, তবে পোর্টাল দিয়ে সে এখানে আক্রমণ করতে পারবে। এগুলো দেখে তাইজেন দুই নাটবল্টুকে বলে তাদের আশেপাশে তাড়াতাড়ি ব্যারিয়ার বানাতে। আর অন্যদিকে পাতালের দানবেরা গ্রামের সৈন্যদের উপরে আক্রমণ করে দেয়, এতে মানুষ এবং দানবের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়ে যায়। নেজার বাবা এবং মা এই দানবগুলোর সাথে লড়াই করে। এর মধ্যে লিজিং শিনকে বলে যে আওবিং এখনো জীবিত আছে, তাই তাদের এখন লড়াই করার দরকার নেই। মাস্টার তাইজেন এখন আওবিং এর জন্য বডি তৈরি করছে, কিন্তু শিন এটা বিশ্বাস করে না, আর শিল্ডকে দেখতে পেয়ে সেদিকে যেতে শুরু করে। শিন যদি এখানেই থাকে তাহলে নেজাও এখানেই আছে, এই জন্য শিন শিল্ডের মধ্যে আক্রমণ করতে শুরু করে। তবে অনেক চেষ্টা করার পরেও শিন ব্যারিয়ারকে ভাঙতে পারে না। এটা দেখে তাইজেন শিনকে নিয়ে মজা করতে শুরু করে, এতে রেগে গিয়ে শিন এখানে একটা পোর্টাল ওপেন করে যেটা দিয়ে 3টা ড্রাগন বের হয়ে আসে। এই 3 ড্রাগন মিলে শিল্ডের মধ্যে আক্রমণ করে, আর তাদের আক্রমণ এত বেশি শক্তিশালী ছিল যে শিল্ডটা ভেঙে যায়। তবে আমরা দেখতে পাই যে আওবিং নিজের বরফের ম্যাজিক দিয়ে নেজাকে বাঁচিয়ে ফেলেছে, কিন্তু আওবিং এর বডি এখনো সম্পূর্ণ হয়নি, এই কারণে আওবিং এর বডি নষ্ট হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে পাতাল থেকে ড্রাগন কিং আওবিং কে ফিল করতে পারে আর খুব তাড়াতাড়ি সেখানে চলে আসে। তবে এতক্ষণে আওবিং এর বডি নষ্ট হতে শুরু করে দিয়েছে। তখন তাইজেন নেজার পদ্মফুলকে খুলে দেয়, আর নেজা আওবিং এর এই অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাইজেন নেজাকে বেশি নড়াচড়া করতে বলে আওবিং এর জন্য আরেকটা পদ্মফুল তৈরি করতে। তবে এই ফুল দিয়ে 2টা বডি বানানোর কারণে এটার শক্তি শেষ হয়ে গেছে, আর যদি আওবিং শরীর না পায় তাহলে আওবিং এর আত্মাও নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে দেখতে দেখতে আওবিং এর সম্পূর্ণ বডি মাটি হয়ে যেতে শুরু করে। তখন আওবিং ড্রাগন কিং কে বলে যে তার শেষ ইচ্ছা হলো সে যেন নেজার গ্রামের মধ্যে আক্রমণ না করে। এদিকে নেজা তাইজিনের সাথে জোরাজুরি করতে শুরু করে যে আওবিং কে বাঁচানোর জন্য যে কোনো একটা রাস্তা বের করতে। তখন তাইজিন বলে যে আওবিং কে নেজার শরীরেই থাকতে হবে, কিন্তু এক বডিতে 2টা আত্মা থাকতে পারে না, এতে দুজনের জীবনের ঝুঁকি রয়েছে। তাইজিনের মতে এটা সম্ভব, কারণ নেজা
এবং আওবিং এর উৎপত্তি একটা জিনিস থেকেই হয়েছে, এই জন্য আওবিং নেজার বডিতে ঢুকে পড়ে। কিন্তু এই সমাধানটা শুধু 7 দিনের জন্য ছিল, এরপরে কি হবে কেউ জানে না। তাই যে আইডিয়া বের করে ইউসুফ প্রাসাদের সিন্ধুকের মধ্যে এমন একটা ওষুধ আছে যেটা পদ্ম ফুলের শক্তিকে ফিরিয়ে আনতে পারবে। যদি তারা সেই ওষুধটাকে আনতে পারে তাহলে তারা আওবিং এর জন্য নতুন করে বডি বানাতে পারবে। শিন জিজ্ঞাসা করেছে কিন্তু আমরা ওই ওষুধ পাবো কিভাবে? তাইজেন বলে যে আমরা মহাগুরুর কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। কিন্তু ড্রাগন কিং সন্দেহ করে যে তাইজেন শিন এবং লুমস মানে ড্রাগন কিং এর বিরুদ্ধে নালিশ করবে, আর তাছাড়া তার মনে হয় না যে মহাগুরু আওবিং কে বাঁচানোর জন্য তাদেরকে সাহায্য করবে। এটা শুনে ড্রাগন কিং রেগে গিয়ে বলে যে যদি তারা না বাঁচায় তাহলে আমরা ইউজু প্রাসাদের মধ্যে আক্রমণ করে ওষুধ নিয়ে আসবো। তখন শিন ড্রাগন কিং কে শান্ত করে বলে যে তার কাছে একটা প্ল্যান আছে। যে গুরুদের ছাত্ররা অনেক বেশি পারদর্শী হয় তাদের আরো শক্তিশালী বানানোর জন্য একটা পরীক্ষা নেওয়া হয়, আর যে পরীক্ষাতে পাশ হতে পারে তাকে অমরত্ব দেওয়া হয়। তার সাথে সাথে ইউসুফ প্রাসাদের সিন্ধুকে যে কোনো জাদুকরী জিনিস নেওয়ার অধিকারও দেওয়া হয়। মানে শিন চায় যেন নেজা এই পরীক্ষা দিয়ে ওষুধটাকে নিয়ে আসে। কিন্তু সমস্যা হলো যে নেজার বডিতে দানবী শক্তি রয়েছে, যদি এটা তারা বুঝে ফেলে তাহলে নেজাকে পরীক্ষা দিতে দিবে না। শিন বলে যে নেজার বডিতে এখন আওবিং আছে, এই জন্য কোনো সমস্যা হবে না যদি আওবিং শুধু নিজের শক্তি ব্যবহার করে লড়াই করে। এটা শুনে তো নেজা খুবই খুশি হয়ে যায়, কিন্তু নেজার বাবার মনে হয় যে এটা কোনোভাবেই ঠিক হবে না। যেটা শোনার সাথে সাথেই ড্রাগন কিং রেগে যায় আর নেজার বাবা মা এবং তাইজিনকে বন্দি বানিয়ে ফেলে। ড্রাগন কিং নেজার বাবাকে বলে আমি হাজার হাজার বছর ধরে জীবিত আছি, তাই আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, যদি আমার ছেলে মারা যায় তাহলে আমি তোমাদের গ্রামকে পুরে ছাই করে দিব। তখন নেজা রেগে গিয়ে বলে আওবিং আমার বন্ধু, আমি তাকে বাঁচানোর জন্য সবকিছু করব, কিন্তু যদি আমার গ্রামের কিছু হয় তাহলে আমি দুনিয়া থেকে ড্রাগনদের নাম এবং নিশান মিটিয়ে দিব। এই কথা শুনে ড্রাগন কিং নেজার বাবা মা এবং তাইজিনকে ছেড়ে দেয় আর বলে তাইজিন এবং নেজাকে ছাড়া কেউ চেনটাং পাস থেকে বাইরে যেতে পারবে না, আর 7 দিনের মধ্যে যদি ওই ওষুধ না পাওয়া যায় তাহলে চেনটাং পাসের মধ্যে থাকা সবাইকে মেরে ফেলা হবে। ড্রাগন কিং শিনকে বলে যে আমি আমার ভাই বোনকে বিশ্বাস করি না, আর আমি নিজের বডির বাইরে বেশিক্ষণ থাকতেও পারবো না, এই জন্য শিনকে এখানে থেকে এই জায়গার খেয়াল রাখতে হবে। এর পরের দিন আমরা দেখতে পাই যে নেজাকে বিদায় দেওয়ার জন্য সেখানে সবাই এসেছে। এগুলো দেখে নেজা মনে মনে অনেক বেশি খুশি হয়, তবে যখন নেজা তাদের সাথে খেলতে চায় সবাই নেজাকে ভয় পেতে থাকে। তখন নেজার বাবা নেজার সাথে স্যাডেল কোপ খেলতে রাজি হয়, কিন্তু নেজা নিজের বাবাকেই দেওয়ালের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন নেজার বাবার সাথে নেজার মাও খেলতে চায়, যেটা শোনার পরে নেজা ইমোশনাল হয়ে বলে যে এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। তখন নেজার মা নেজাকে বলে জড়িয়ে ধরতে। নেজা তো চেয়েছিল তার মাকে জড়িয়ে ধরতে, কিন্তু সবাই তাকিয়েছিল, এই জন্য লজ্জায় নেজা আর এটা করে না। তারপরে নেজা তাইজিনের সাথে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তাইজিন নেজাকে ট্রেনিং করানোর জন্য একটা জায়গায় থামে, কারণ পরীক্ষার সময় নেজার নিজের শক্তি ব্যবহার করতে পারবে না। আওবিংকে নেজার শরীরকে কন্ট্রোল করে পরীক্ষা দিতে হবে, কিন্তু যখন আওবিং নেজার শরীরকে কন্ট্রোল করার চেষ্টা করে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। এই জন্য তাইজিন নেজাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যেতে বলে। যখন ওষুধ খেয়ে নেজা ঘুমিয়ে যাবে তখন আওবিং খুব সহজেই নেজার বডিকে কন্ট্রোল করতে পারবে। আর ঠিক তেমনই হয়, নেজা অনেক সুন্দর হয়ে যায় কারণ আওবিং নেজাকে কন্ট্রোল করছে। আর ট্রেনিং এর সময় আওবিং তাইজিনের 12টা বাজিয়ে দেয়। ট্রেনিং শেষ করে তাইজিন আওবিংকে নিয়ে ইউজু মহলের দিকে যেতে শুরু করে। যাওয়ার সময় তাইজিন আওবিংকে নিজের ব্যাজ দেখায়, যেটা চান সম্প্রদায়ের অমরত্বের প্রতীক। এটা থাকলে তুমি সব জায়গায় সম্মান পাবে। তাইজিন আওবিংকে নেজার 2 বড় ভাই সম্পর্কে বলে যারা আগেই অমরত্ব পেয়ে ফেলেছে, আর নেজা ঠিক তাদের মতোই হতে চায়। যাই হোক, তারা দুজনে ইউসু মহলের মধ্যে পৌঁছে যায়, যেখানে তারা দানব শিকারীদেরকে দেখতে পায়। আর মহলের ভিতরে গিয়ে তাদের দেখা হয় গুরু বুলিয়াং এর সাথে, যে মহাগুরুর অনুপস্থিতিতে মহলের দায়িত্ব পালন করে। তাইজিন তাকে বলে যে অমরত্বের পরীক্ষার জন্য আমি আমার ছাত্রকে নিয়ে এসেছি। আর তার সাথে কথা বলার সময় নেজার ঘুম ভেঙে যায় আর নেজা নিজের বডির কন্ট্রোলে চলে আসে। ঘুম ভাঙার সাথে সাথেই নেজা নিজের প্যান্ট খুলে শুশু করতে যায়। তখন বুলিয়ান কুরানাকে বলে নেজাকে টয়লেটে নিয়ে যেতে। নেজা বলে যে আমি এখানেই শুশু করতে চাই। যাই হোক, কুরানা ধীরে ধীরে নেজাকে টয়লেটের দিকে নিয়ে যাচ্ছিল, তবে নেজা অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর আজও আজও প্রশ্ন করতে থাকে যে আপনিও কি শুশু করেন আর হাগা করেন। আর নেজার এই কথা শুনে কুরানাও বিরক্ত হয়ে যায়, আর হঠাৎ করে নেজা কুরানার কাপড়ের মধ্যে পাড়া দিয়ে সেটাকে ছিঁড়েই ফেলে। এই জন্য কুরানা নেজাকে বলে দেয় যে টয়লেট কোথায়, আর নিজে চলে যায় কাপড় চেঞ্জ করতে। নেজাও একটা সুন্দর রুমের মধ্যে চলে আসে যেখানে অনেকগুলো পানির পাত্র রাখা ছিল, আর নেজা সেগুলোর মধ্যে থেকে একটার মধ্যে শুশু করে সেখান থেকে চলে আসে। তারপর কুরানা নেজাকে বুলিয়ান আর তাইজিনের কাছে নিয়ে আসে, যেখানে নেজা দেখতে পায় যে ওদেরকে খাওয়ার জন্য পানি দেওয়া হচ্ছে, তবে পানি ওই পাত্রটা থেকে দেওয়া হচ্ছে যেটাতে নেজা একটু আগেই শুশু করে এসে। কুরানা একেবারে ভিজে গেছে। তাইজিন তাড়াহুড়ো করে নেজাকে পরীক্ষা দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে যায়, আর বুলিয়ান এখানে থেকে নেজার শুশু মিশানো পানি অনেক মজা করে খায়। সিন শিফট হয় শিনের উপরে, যেখানে শিন ট্রেনিং করছিল। তখন সেখানে নেজার
নেজার বাবা লিজিং শিনের সাথে কথা বলতে আসে। লিজিং শিনকে বলে যে লড়াইয়ে চেনটাং পাসের অনেক সৈন্য আহত হয়ে গেছে, এখন তাদের কাছে চিকিৎসা করার মতো পর্যাপ্ত ঔষধ নেই। এই জন্য লিজিং শিনের কাছে মিনতি করে যে যেন শিন ডক্টরদেরকে বাইরে যেতে দেয় ঔষধ নিয়ে আসার জন্য। তবে শিন সেখানে ইয়াগুসাকে নিয়ে আসে, যাকে লিজিং নেজাকে নির্দোষ প্রমাণ করার জন্য ধরেছিল। কিন্তু লিজিং শিনকে বলে যে ইয়াকুসাকে ছেড়ে দিতে। যাই হোক, এগুলো ছাড়াও লিজিং আবারও শিনের কাছে মিনতি করে আহতদের জীবন বাঁচাতে, কিন্তু শিন নিজের মুখ ফিরিয়ে নেয়। ঠিক তখনই দানবের একটা ছেলেকে ধরে নিয়ে আসে, যে ছেলেটা শিনকে ভাই বলে ডাক দেয়। ছেলেটা নিজের রূপ পরিবর্তন করে শিনকে দেখায়, আর দেখার সাথে সাথেই শিন চিনতে পেরে যায় যে এটা হলো তার ছোট ভাই শাওবাও। তাকে দেয়। তখন শিন লিজিং শাওবাওকে বলে মাস্টার শিন চেংটাং পাসের রক্ষা করছে। লিজিং আরো বলে যে যখন দানবেরা এখানে হামলা করেছিল তখন মাস্টার শিন এবং তার সাথীরা আমাদেরকে রক্ষা করেছে, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। এগুলো শুনে তো শিন একেবারে অবাক। শাওবাও নিজের ভাইয়ের প্রশংসা শুনে খুবই খুশি। শিন তখন শাওবাওকে বলে তুমি ইউজু মহলে যাওয়ার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে পারবে? শাওবাও জিজ্ঞাসা করে কিন্তু কেন? এখন তো আমি মানুষ হতে পারি। তবে শিন শাওবাওকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়, আর শাওবাও মন খারাপ করে সেখান থেকে চলে যায়। শাওবাওয়ের সেখান থেকে যাওয়ার পরেই শিন লিজিংকে বলে যে আমি কাউকে এখান থেকে বাইরে যেতে দিব না, তোমরা আমাকে দরকারি জিনিসের লিস্ট দাও, আমি তোমাদেরকে সেগুলো এনে দিব। এরপরে সিনে আমাদের কিছু কাপিবারাকে দেখানো হয় যেগুলো খাওয়া দাওয়া করতে ব্যস্ত ছিল, আর নেজাকে সেখানেই পাঠানো হয় এই কাপিবারাগুলোর সাথে লড়াই করার জন্য। কিন্তু কাপিবারাগুলো তো নেজার দিকে তাকাই না, এই জন্য নেজা গিয়ে একটা কাপিবাকারদের এলাকায় আসার সাহস তুমি কোথায় পাইলা? সে নেজার সাথে লড়াই করার জন্য আসে, আর নেজা একটা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে যায় যেন আওবিং নেজার বডিকে কন্ট্রোল করে লড়াই করতে পারে। আওবিং এর ক্যারাটি দেখে রাজা ভয় পেয়ে যায়, আর একটা বেজিকে পাঠায় আওবিং এর সাথে লড়াই করার জন্য। কিন্তু ভাই লড়াই শুরু করার আগেই নেজার ঘুম ভেঙে যায়। দূর থেকে বরিয়ানের ছাত্র এইগুলো দেখছিল, এই জন্য নেজা নিজের পাওয়ারের ব্যবহার করতে পারবে না, যে কারণে ওই বেজিটাই নেজাকে পিটাতে শুরু করে দেয়। আর কি মাইর রে ভাই, এপিক স্টাইলের মাইর। আর এই মাইর খাওয়ার সময় নেজার কাছ থেকে ঘুমের ওষুধের কৌটোটা কাপিবারাদের খাবারের মধ্যে গিয়ে পড়ে যায়। এই অবস্থা দেখে বরিয়ানের ছাত্র বলে যে মনে হয় পরীক্ষা বন্ধ করে দিতে হবে, কিন্তু তাইজেন বলে যে নেজা অনেক দুষ্টু, সে শুধু এই দানবগুলোর সামনে দুর্বল হওয়ার অভিনয় করছে। নেজা উঠে ওই ওষুধের কৌটাটা আনতে যায়, তবে সব ওষুধ স্যুপের সাথে মিশে গেছে। এই জন্য নেজা নিজের নাক ধরে ওই জঘন্য স্যুপকে গিলে ফেলে, মানে একাই সবগুলো স্যুপ খেয়ে ফেলে। তখনই রাজা আসে নেজার সাথে লড়াই করতে, কারণ তার মনে হচ্ছে নেজা অনেক দুর্বল। কিন্তু স্যুপ খাওয়ার কারণে নেজা ঘুমিয়ে যায়, আর আওবিং কন্ট্রোলে চলে আসে, আর সে রাজাকে কঠিন ধোলাই দেয়। কিন্তু স্যুপের স্বাদ এত বেশি জঘন্য ছিল যে আওবিং সব স্যুপকে বমি করে বের করে দেয়। সাথে সাথেই নেজা জেগে ওঠে, আর ঠিক তখনই আবার ওই বেজি নেজার উপরে হামলা করে নেজাকে পিটাতে শুরু করে। তখন নেজা আবারও নিজের বমি খাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই বেজিটা নেজাকে কঠিন দোলাই দিচ্ছিল, যে কারণে নেজা কোনোভাবেই সেদিকে যেতে পারছিল না। তারপরেও নেজা সাহস করে কোনোভাবে নিজের বমি খেতে যায়, কিন্তু সেটাকে দেখার পরে নেজা সাহস করতে পারে না, উল্টা আরো বমি করতে শুরু করে। তখনই বেজিটা নেজার চেহারার মধ্যে একটা লাথি মারে, এতে নেজা উড়ে গিয়ে একটা বিশাল পাথরের মধ্যে ধাক্কা খায়, আর একটা বিশাল বড় পাথর নেজার উপরে পড়ে। তখন আবারও কাপিবারাদের রাজা নেজাকে মারতে আসে, কিন্তু নেজা রাজাকে একটা ঘুষি মারে, আর এতেই রাজার অবস্থা খারাপ হয়ে যায়। আসলে পাথর পড়ার কারণে নেজা অজ্ঞান হয়ে গেছিল, যে কারণে আওবিং নেজার বডির কন্ট্রোল নিতে পেরেছে। তখন বেজিটার মনে হয় যে রাজাই পারে না, তাহলে তো আমি রাজা থেকে বেশি শক্তিশালী, আর আবারও নেজার উপরে আক্রমণ করতে আসে। কিন্তু আওবিং তাকে ইচ্ছা মতো আছাড় মারে, তারপরে দূরে ছুড়ে মারে। এটা দেখে তো সেখানে থাকা সকল কাপিবারা পালাতে শুরু করে, কিন্তু দানব শিকারীরা তাদের সবাইকে ধরে বন্দি বানিয়ে ফেলে। এদের সবাইকে ইউজু মহলে নিয়ে যাওয়া হবে। তারপরে নেজাও একটা হিরোর মতো দানব শিকারীদের সাথে ইউজু মহলের মধ্যে ফিরে আসে। সেখানে কয়েকজন নেজার রূপ নিয়ে মজা করে, আর নেজা তাদের সাথে লড়াই করতে যায়, তবে তাইজেন তাকে থামিয়ে দেয়। তারপরে বলিয়ান তাইজেন এবং নেজাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে আসে, যেখান থেকে তারা 12 জন অমর আত্মার সাথে সরাসরি কথা বলতে পারবে। তাইজেন তো এটা শোনার পরেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সেখানে থাকা সকল 12 জন অমর আত্মার সাথে বলিয়ান তাইজেনের পরিচয় করায়। তারা এখানে দানবদের সাথে লড়াই করার প্ল্যানিং করে, যেটা করার জন্য বলিয়ান প্রায় 9000 অমরত্বের বড়ি তৈরি করেছে। যাই হোক, এই অমরত্বের বড়ির কথাটা মনে রাখবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মিটিং এর পরে কিছু সময় বাকি ছিল, এই জন্য 2 জন অমরাত্মা বলিয়ানকে বলে নেজার বড় 2 ভাই জেনজা এবং মুজা তাদের ছাত্র, তারা দুজন নিজের বাড়ি থেকে অনেক দূরে সাধনা করছে। এই জন্য তারা চায় যেন নেজা এই বাকি সময়টায় তার বড় ভাইদের সাথে কথা বলতে পারে। এটা শোনার পরে নেজা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। নেজা তো ওর বড় ভাইদের সাথে কথা বলতে চায়, কিন্তু ভয়ের কারণে একটা ঘুমের বড়ি খেয়ে ফেলে। আসলে নেজার ভয়ের কারণ হলো নেজার রূপ আর দানব মনির শক্তি। যাই হোক, এখন নেজা ঘুমিয়ে গেছে, এই জন্য আওবিং এরই নেজার বড় ভাইদের সাথে কথা বলতে হবে। আর তাই যেন দেখতে পাই যে নেজা তো এসেছে, তবে আওবিং নেজার কন্ট্রোলে আছে। সবাই এখান
থেকে চলে যায় আর আওবিং নেজার বড় ভাইদের সাথে কথা বলে। আর যখন নেজা জেগে উঠে দেখতে পায় যে আওবিং কান্না করছে, নেজা আওবিংকে জিজ্ঞাসা করে যে তারা কি নিয়ে কথা বলেছে। আওবিং বলে যে তারা দুঃখিত কারণ তারা এত বছর তোমার পাশে থাকতে পারেনি। আর এইটাও বলেছে যদি কখনো নেজার কোনো কিছুর দরকার হয় তাহলে তাদেরকে বলতে ভুলে যাবে না যে তোমার দুইটা বড় ভাই রয়েছে যারা সবসময় তোমাকে সাপোর্ট করবে। এগুলো শুনে নেজাও কান্না করতে শুরু করে। আওবিং এটা দেখে নেজাকে জিজ্ঞাসা করে নেজা কি কান্না করছে, তবে নেজা বলে যে নেজার চোখের মধ্যে ধুলা চলে গেছে। এটা বলে নেজা আবল তাবল চিল্লে সাইডে এসে বসে পড়ে। নেজা আওবিংকে বলে যে ছোট থেকেই আমার অনেক রাগ উঠে যেটাকে আমি কন্ট্রোল করতে পারি না। বাবা মা সারাদিন আমার জন্য চিন্তা করে, আর এখন তোমার বাবা চ্যাম্পিয়ন পাসের মধ্যে হামলা করেছে, কিন্তু আমি জানি এই সবকিছু সে শুধু তোমার জন্যই করছে। আর আজকে তো আমি আমার ভাইদেরকেও আমাকে নিয়ে চিন্তা করতে দেখেছি। আমাদের পরিবার আমাদের জন্য অনেক কিছু করেছে। তুমি হলে একজন রাক্ষস আর আমি হলাম একজন দানব, আমরা দুজনেই নিজেদের পরিবারের জন্য বোঝা। আর এগুলো বলার পরেই নেজা আবারও চিল্লায় বলে যে এখন থেকে সবকিছু আমার নিজের ইচ্ছা মতো হবে। তুমি যখন ঠিক হয়ে যাবে তখন আমরা অমরাত্মাদের মধ্যে নিজেদের জায়গা বানাবো যেন কেউ আমাদেরকে কিছু করতে না পারে। আর তারা দুজন মিলে তখন এটা প্রতিজ্ঞা করে। এখান থেকে সিন শিফট হয় যেখানে একটা লোক দানব বাচ্চাদের ট্রেনিং দিচ্ছিল। আসলে এটা হলো মাস্টার শিন এবং শাওবাওয়ের বাবা। ঠিক তখনই সেখানে নেজা আসে। আসলে নেজাকে এখানে পাঠানো হয়েছে কারণ হলো এটা নেজার দ্বিতীয় পরীক্ষা। এখানে আসার সাথে সাথে নেজা অনেক কড়া একটা ডায়লগ বলে যেটাতে নেজা বুঝাতে চেয়েছে নেজা একদিন অমরত্বা হবে। এই ডায়লগ শোনার পরে শিনের বাবা ইমপ্রেস হয়ে যায়। এই ডায়লগ শুনে সে ইমপ্রেস হয়ে যায় আর নেজাকে নিজের ছাত্র বানিয়ে ফেলে। নেজাও তাকে গুরুজি বলতে শুরু করে দেয় কারণ সে বলেছে সে নেজাকে হ্যান্ডসাম হওয়া শিখাবে। কিন্তু নেজা তার সাথে ট্রেনিং করতে চায় না আর ঘুমের ওষুধ খেয়ে ফেলে। তিনটায় যথেষ্ট হবে তাই না? ওষুধ খাওয়ার সাথে সাথে আওবিং নেজার বডির কন্ট্রোল পেয়ে যায় আর সে শিনের বাবার উপরে হামলা করে দেয়। শিনের বাবাও খুব ভালো ফাইটার ছিল কিন্তু আওবিং তার সাথে সমান তালে টক্কর দিচ্ছিল। আওবিং এক সময় তাকে পানিতে ফেলে দেয়। আওবিং এর মনে হচ্ছিল যে সে তাকে হারিয়ে দিয়েছে, কিন্তু তখন শিনের বাবা সিরিয়াসলি লড়াই করতে শুরু করে। সে বিদ্যুতের মতো টেলিপোর্ট হয়ে আওবিংকে পিটাতে শুরু করে। আওবিং তো কোনোভাবেই তাকে স্পর্শ করতেই পারছিল না, কিন্তু হঠাৎ করে আওবিং তার গলায় ধরে ফেলে। তখন সে আওবিংকে নিয়ে পানিতে চলে যায় যেখানে তার স্পিড আরো বেশি বেড়ে যায়। এই জন্য আওবিং সেখানে থাকা সব পানিকে বরফ বানিয়ে ফেলে, যে কারণে তারা ভিতর থেকে বের হয়ে আসে। আওবিং তাকে বলে যে এখন আপনি কি করবেন? বিদ্যুৎ তো আপনি কি করবেন? বিদ্যুৎ বরফ দিয়ে পার হতে পারবে না। তখন সে নিজের হাত দিয়ে ম্যাজিক করতে শুরু করে, যে কারণে আকাশে মেঘ জড়ো হয়ে বৃষ্টি পড়তে থাকে। আওবিং আবারও তার উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে আওবিং এর অ্যাটাক গুলোকে খুব সহজেই ডজ করতে পারে। সে আওবিং কে আবারও এদিক থেকে ওদিকে ঘুষি মেরে উড়িয়ে দিতে থাকে। আর একটা সময় সে আওবিংকে দূরে মেরে ফেলতেই যাবে, কিন্তু এটা করার আগেই সে তখন চান সম্প্রদায়ের লোকেদেরকে দেখতে পায়, এই জন্য থেমে যায়। আর এই সুযোগে আওবিং তাকে জমাতে শুরু করে, কিন্তু সে তার নিজের হাতকেই কেটে ফেলে নিজেকে বাঁচানোর জন্য। আওবিং তাকে বলে যে আপনি আপনার হাতকে কেটে ফেললেন কেন? আমি তো আপনাকে মারতে চাইনি। বুলিয়ানের ছাত্র শিনের বাবাকে বলে যে তারা এখানে থাকা সকল দানবকে ইউসু মহলে নিয়ে যেতে এসেছে, আর শিনের বাবাও সকল বাচ্চাদেরকে নিজেদের অস্ত্র ফেলে দিতে বলে। তারপরেই চান সম্প্রদায়ের লোকেরা সবাইকে বাদ দিতে শুরু করে। ঠিক তখনই সেখানে শিনের ছোট ভাই শাওবাও চলে আসে। শাওবাও চান সম্প্রদায়ের লোকেদের উপরে আক্রমণ করে দেয়। এটা দেখে বলিয়ানের ছাত্র শাওবাওকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখন শাওবাওয়ের বাবা শাওবাওকে বাঁচানোর জন্য তার তীরকে নিজের উপরে নিয়ে নেয়। এতে সে অনেক বেশি আহত হয়ে যায়। বলিয়ানের ছাত্র আবারও যখন তাদের উপরে আক্রমণ করবে তখনই সে শাওবাওকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর সে তাকে থামানোর জন্য তার দিকে হাজার হাজার তীর মারতে থাকে। আর একটা সময় পরে শাওবাওয়ের বাবা তাকে বলে যে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু বুলিয়ানের ছাত্র সেখানে চলে আসে আর শাওবাওকে মেরে ফেলার জন্য তীর রেডি করে, কিন্তু তার আগেই তার সামনে চলে আসে আওবিং, যে কারণে সে শাওবাওকে মারতে পারে না। অন্যদিকে আমাদের দেখানো হয় যে মাস্টার শিন নিজের কথা মতো চেন্টাং পাসের লোকেদের জন্য সকল দরকারি জিনিস নিয়ে এসেছে। এই জন্য লি জিন তাকে ধন্যবাদ বলে আর শিনকে তাদের সাথে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ করে। খাওয়ার সময় শিন দেখতে পায় যে ইউকুসা সেখানেই কাজ করছে। লি জিন বলে যে যদিও সে একটা দানব কিন্তু তার মন অনেক ভালো, আর এখানেই তাদের মধ্যে ভালো এবং খারাপ নিয়ে তর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই দুইটা দানব সেখানে আহত শাওবাওকে নিয়ে আসে, যাকে দেখে সেন একেবারে অবাক হয়ে যায়। শাওবাও সেনকে বলে যে শত্রুরা আমাদের উপরে আক্রমণ করে দিয়েছে এবং তারা বাবার হাতকে কেটে ফেলেছে। শিন জিজ্ঞাসা করে যে এটা কে করেছে, তখন শাওবাও নেজার নাম নেয়। আর এটা শোনার সাথে সাথে শিন অনেক বেশি রেগে যায়। ঠিক তখনই সিন শিফট হয়ে যায়। আমাদের কুরানাকে দেখানো হয় যে নেজাকে বলছে যে নেজা লেভেল 2 তে পাস হয়ে গেছে। তারা পরের লেভেলের জন্য নেজাকে
অপেক্ষা করতে বলে, কিন্তু নেজার কাছে তো সময়ই নেই। এই জন্য নেজা এখনই শুরু করতে বলে। তাই তারা নেজাকে বলে যে নেজার পরের লেভেল হলো কাপাল পর্বতের দানব রানী শিজি, মানে নেজাকে তাকে হারাতে হবে। ঠিক তখন একটা লোক এসে তাইজেনকে বলে যে একজন তাইজেনের সাথে দেখা করতে চায়, যেটা ছিল ওই নাট বল্টু। তখনই সেখানে নেজার গ্রামের শিল্ড তৈরি করা গার্ড আছে, যারা বলে যে চেনটাং পাসের মধ্যে কিছু তো হয়েছে। এটা শুনে নেজা এবং তাইজেন একেবারে অবাক হয়ে যায়। আর যখন নেজা চেনটাং পাসে ফিরে আসে, দেখতে পায় যে পুরো গ্রাম লাভায় ঠেকে গেছে। নেজা নিজের বাবা মাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তবে অনেক খোঁজাখুঁজির পরে নেজা ওর মায়ের হেলমেটটা খুঁজে পায়, যেটা দেখতে পাওয়ার পরে নেজা কান্না করতে শুরু করে। ঠিক তখন সেখানে বুলিয়ান এবং তার শিষ্যরা আসে। বুলিয়ানের শিষ্যরা বলে যে শিল্টোসরা জানে না এখানে কি হয়েছে। তাই যে মনে মনে চিন্তা করে, আমরা তো এখনো অমৃত পাইনি, তাহলে তারা এমন কেন করলো? বুলিয়ান জিজ্ঞাসা করলে তাই যেন উত্তর দেয়, আমি চিন্তা করছিলাম এখানে এত লাভা আসলো কোথায় থেকে, কারণ আশেপাশে তো কোনো আগ্নেয়গিরি নেই। ঠিক তখনই তারা একটা বিশাল বড় ড্রাগনের পায়ের ছাপ দেখতে পায়, আর সবাই বুঝতে পেরে যায় যে এখানে ড্রাগনেরা হামলা করেছিল। তখন নেজা নিজের আগ্নির রিং নিয়ে সেখান থেকে চলে যায় তামাল পর্বতের দিকে। আর এখানে থেকে বুলিয়ান বলে যে ড্রাগনেরা সাধারণ মানুষদেরকে মেরে সবচেয়ে বড় ভুল করেছে, এখন তাদেরকে শেষ করার পরেই তারপরে আমরা 12 অমৃত আত্মাদের সাথে কথা বলবো। এদিকে নেজা অনেক বেশি রেগেছিল, এই জন্য আওবিং এর একটা কথাও শোনে না, আর সরাসরি দানবদের রানী সিজিংকে মারার জন্য চলে আসে। এটাই হবে নেজার শেষ পরীক্ষা। নেজা এখানে নিজের শক্তির ব্যবহার করে ওই রানীর সাথে লড়াই করতে থাকে। আর নেজা এখানে এত বেশি শক্তির ব্যবহার করে যে ওর শরীরের মধ্যে ফাটল চলে আসে, আর এক পর্যায়ে নেজা ওই দানব রানীকে হারিয়ে দেয়। দানব রানী ছোট হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে তাইজিন তাকে দূরে ফেলে। বুলিয়ানের ছাত্র তাইজিনকে জিজ্ঞাসা করে যে এখানে আগুন কিভাবে আসলো, নেজা তো বরফের ম্যাজিক ব্যবহার করে, তাই না? তখন তাইজিন তাকে উল্টাপাল্টা বুঝিয়ে নেজাকে নিয়ে আবারও ইউজু মহলের মধ্যে ফিরে আসে, যেখানে বুলিয়ান নেজার উপরে জাদু করে নেজাকে চান সম্প্রদায়ের অমরাত্মা বানানোর জন্য। আর তারপরে নেজাকে ইউজু মহলের সিন্ধুকে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে নেজা যে কোনো একটা ম্যাজিক্যাল আইটেম নিতে পারবে। আর নেজা প্রথমেই অমরত্বের ঔষধটা চায়, যেটা দিয়ে পদ্ম ফুলের ম্যাজিক্যাল পাওয়ার ফিরিয়ে আনা যাবে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে বুলিয়ান বিশাল বড় একটা ফার্নেস বের করে, কারণ এখন তারা ড্রাগনদের সাথে যুদ্ধ করতে যাবে। তবে নেজা বলে যে আমাকে প্রথমে চেনটাং পাস যেতে হবে, তারপরে আমি ড্রাগন কিং থেকে প্রতিশোধ নিব। নেজা এবং তাইজেন চেনটাং পাস ফিরে আসে, আর ঔষধের ব্যবহার করে পদ্ম ফুলের শক্তি ফিরিয়ে আনে, যেন আওবিং এর জন্য একটা নতুন বডি তৈরি করতে পারে। নেজা আওবিং কে বলে যে আমাদের আবার যখন দেখা হবে তখন আমরা শত্রু হব। তারপরে নেজা আওবিং কে সেখানে রেখেই চলে যায়। আওবিং নেজার পিছনে যেতে চায়, তবে তাইজিন আওবিং কে যেতে দেয় না। সিন শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই যে সমুদ্র থেকে সকল পানি সরে গেছে। আর এটা বুঝতে পারার পরেই ড্রাগন কিং পাতাল থেকে উপরে উঠে আসে, আর দেখতে পায় যে এইগুলো বুলিয়ান করছিল। বুলিয়ান ড্রাগন কিং কে বলে তুমি নিজের দায়িত্ব ছেড়ে চ্যাম্পাং পাসকে ধ্বংস করে দিয়েছো। তবে আমরা জানতে পারি যে ড্রাগন কিং চ্যাম্পাং পাসের ধ্বংস সম্পর্কে কিছুই জানে না। তারপরেই বুলিয়ান ওই বড় ফার্নেসটাকে আকাশ থেকে নিচে নামাতে শুরু করে। এই ফার্নেসটা খুলে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যায়, যেটার উপরে এসে বুলিয়ান বসে পড়ে আর মন্ত্র পড়তে শুরু করে। ফার্নেসের টুকরাগুলো ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। তখন ড্রাগন কিং নিজের বডিতে ফিরে আসে আর বাকিদেরকে সামনে আসতে বলে। এতে বাকি 3 জন ড্রাগন বের হয়ে আসে, আর ড্রাগন কিং তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা চ্যাম্পাং পাসের সাথে কি করেছো। এতে তারা জবাব দেয় আপনিই তো আমাদেরকে বলেছিলেন সিনের আদেশ পালন করতে। উপরে আমরা দেখতে পাই যে ফার্নেসের টুকরাগুলো লুংস প্রাসাদকে ঘিরে ফেলেছে। আসলে ড্রাগন কিং এর ভাই বোনরা এদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর এখন ড্রাগন কিং লড়াই করতেও যেতে পারবে না, কারণ সে গেলে পাতালের সব দানবেরা বের হয়ে আসবে। তখন বাকি ড্রাগনরা তাকে বলে যে সে লড়াই করতে চলে যাক, তারা পাতালের সব দানবকে আটকে রাখবে। এটা শুনে ড্রাগন কিং বেরিয়ে আসে লড়াই করার জন্য। সে সরাসরি বুলিয়ানের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তার সামনে চলে আসে কুরানা। এখানে ড্রাগন কিং এর সাথে বুলিয়ানের 2 শিষ্যের ভয়াবহ লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে পাতালের মধ্যে ওই 3 ড্রাগন সব দানবকে উস্কাতে শুরু করে যে আমাদের এটাই সুযোগ পাতাল থেকে বের হয়ে প্রতিশোধ নেওয়ার। এতে সব দানবেরা ঝাঁকে ঝাঁকে পাতাল থেকে বের হওয়ার চেষ্টা করে, আর বাকি যে ড্রাগনরা ছিল তারা এগুলোকে থামানোর চেষ্টা করে। এদিকে ড্রাগন কিং বুলিয়ানের 2 শিষ্যের সাথে লড়াই করছিল, যারা ড্রাগন কিং এর সাথে পারছিল না। আর যখন ড্রাগন কিং আবারও বুলিয়ানের উপরে আক্রমণ করতে যায়, ঠিক তখন সেখানে নেজা এসে তার উপরে আক্রমণ করে দেয়। নেজা এখানে চেনটাং পাসকে ধ্বংস করার কারণে ড্রাগন কিং এর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। এখানে ড্রাগন কিং আর নেজার মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর ড্রাগন কিং নেজাকে জিজ্ঞাসা করে যে বলো আমার ছেলে কি এখনো জীবিত আছে। তবে নেজা এর কোনো জবাব না দিয়েই লড়াই জারি রাখে। আর এদিকে বুলিয়ান ধীরে ধীরে পুরো
পুরো লুমস প্রাসাদকে ফার্নেসের ভিতরে ঢুকিয়ে ফেলছিল, যেটা দেখে সব দানবেরা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই ফার্নেসের মুখ বন্ধ হয়ে যায়। বুলিয়ান ফার্নেসকে মাটি থেকে উপরে উঠিয়ে নিয়ে আসে। আবার আমাদের ড্রাগন কিং এবং নেজার লড়াই দেখানো হয়। লড়াই করার সময় নেজার শরীর ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তারপরেও নেজা নিজের শক্তির ব্যবহার করা ছাড়ে না। আর এক পর্যায়ে নেজা ড্রাগন কিংকে ওভার পাওয়ার করে ফার্নেসের ভিতরে ঢুকিয়ে দেয়। আর ঠিক তখনই বুলিয়ান উপর থেকে ফার্নেসের ঢাকনা লাগিয়ে দেয়, যেন ড্রাগন কিং ভিতর থেকে বেরিয়ে না আসতে পারে। আর ফার্নেসের মুখ বন্ধ হওয়ার পরেই আমরা বুলিয়ানের কাছ থেকে জানতে পারি বুলিয়ান এই ফার্নেসের ভিতরে দানবদেরকে বড়ে তাদের শরীর এবং আত্মা থেকে অমরত্বের বড়ি তৈরি করে। আর বুলিয়ান এখন ওই বড়ি বানানোর প্রসেস শুরু করে দিয়েছে। কিন্তু নেজার মনে একেবারেই খারাপ। এখন নেজার এই দুনিয়াতে আর কেউ নেই। নেজা নিজের অতীতের কথা মনে করতে থাকে। ঠিক তখনই সেখানে নেজার বাবা এবং মা চলে আসে, যেটা দেখে তো নেজা একেবারেই অবাক। নেজা তাদেরকে জীবিত দেখে কান্না করতে শুরু করে। আওবিং নেজাকে বলে যে চেন্টাং পাসের ধ্বংসের পিছনে ড্রাগন কিং এর কোনো হাত নেই। নেজার বাবা লিজিং বলে যে কারণ হলো এটার আসল অপরাধী অমরত্বা বুলিয়ান। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন শিন নিজের বাবার উপরে আক্রমণের কথা শুনে অনেক বেশি রেগে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে তাদের উপরে একটা ড্রাগন হামলা করে দেয়। এই ড্রাগনটা এত শক্তিশালী ছিল যে ব্যারিয়ারটা এক মুহূর্তেই ভেঙে ফেলে। আর এই ড্রাগনের সাথে যখন ড্রাগন কিং এর 3 ভাই বোন লড়াই করে, তখন আমরা জানতে পারি যে এটা হলো অমরত্বা বুলিয়ান। শিন বুলিয়ানকে জিজ্ঞাসা করে বুলিয়ান সবকিছু জানার পরেও তার পরিবারের উপরে আক্রমণ কেন করলো। এটা শুনে বুলিয়ান শয়তানের মতো হাসতে শুরু করে। আর ঠিক তখনই এই 3 ড্রাগন শিনের সাথে গাদ্দারি করে বুলিয়ানের সাথে যুক্ত হয়ে যায়, একটা শর্তে যে বুলিয়ান তাদের এই শিকলকে খুলে তাদেরকে মুক্ত করে দিবে। আর যখনই শিন এটা বুঝতে পারে যে এই 3 ড্রাগন বুলিয়ানের সাথে মিলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তখনই শিন নেজার বাবা মা এবং আকুজাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বুলিয়ান এই 3 জন ড্রাগনকে মুক্ত করে দেয়, আর তারা পাতাল থেকে লাভার পোর্টাল চেন্টাং পাসের উপরে খুলে দেয়। এতে পুরো চেন্টাং পাস একেবারে ধ্বংস হয়ে যায়, আর সেখানে থাকা সকল মানুষ মারা যায়। তারপরে বুলিয়ান জেনে বুঝে ওই 2 নাটবল্টুকে ছেড়ে দেয়, যেন তারা গিয়ে ইউসু মনের মধ্যে এই সম্পর্কে বলতে পারে। যখন তারা বাঁচার কোনো রাস্তা দেখতে পায় না, তখন সেন একটা রাস্তা বের করে। সেন ইয়াকশার পাওয়ারের ব্যবহার করে নিজের বাবা মাকে পাথ বলছিল, যে দানবগুলোকে দানব শিকারীরা ধরে নিয়ে আসে সেগুলোকে ইউসু মহলে ঠিক করার কেন্দ্রের মধ্যে রাখা হয় না। তার বদলে তাদেরকে তাইয়ান কুন্ডের ফার্নেসের ভিতরে ঢুকানো হয়, যেখানে বুলিয়ান তাদেরকে অমরত্বের বলিতে ট্রান্সফর্ম করে ফেলে, যেন চান সম্প্রদায়ের শক্তি বাড়ানো যায়। কিন্তু এই কথা শোনার পরেও এখানে থাকা কেউ কিছুই করে না, কারণ হলো তারা এই সম্পর্কে আগে থেকেই জানে। তখন আওবিং বুলিয়ানের উপরে আক্রমণ করতে যায়, যে কারণে আওবিং এবং কুরানার মধ্যে লড়াই শুরু হয়। আর আওবিং এর দেখা দেখি তখন নেজাও বুলিয়ানের শিষ্যদের উপরে আক্রমণ করে। তখন বুলিয়ানের শিষ্য ড্রাগনের রুখের ব্যবহার করে একটা পোর্টাল খোলে, যেটার ভিতর থেকে ড্রাগন কিং এর 3 ভাই বোন বের হয়ে আসে, যারা ড্রাগন কিং এর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এরা 3 জন আসার সাথে সাথেই নেজা এবং আওবিং এর উপরে আক্রমণ করে দেয়। এর মধ্যে আওবিং দেখতে পায় যে নেজার বডি আরো বেশি ফাটতে শুরু করেছে। নেজা আওবিং কে বলে এটা আমার ভুল ছিল, আর এখন লুংসদেরকে বাঁচানোর জন্য নেজা নিজের জীবনও দিতে পারবে। এদের সাথে লড়াইয়ের এক পর্যায়ে যখন নেজা আর আওবিং এদের 3 জনের সাথে পারছিল না, তখন তাইজেন সাহায্য করতে আসে। তবে কুরানা তার সামনে চলে আসে, আর নেজার বাবা মা বুলিয়ানের উপরে আক্রমণ করতে যায়। আর এদিকে নেজা এবং আওবিং লড়াই করার জন্য একটা নতুন প্ল্যান বানায়। নেজা এবং আওবিং মিলে সেখানে অনেক ধোঁয়ার তৈরি করে। আর যখন এরা 3 জন আক্রমণ করতে যায়, তখন নেজা নিজের রূপ চেঞ্জ করে রাখে তাদেরই, কিন্তু পুরাই কনফিউজ, এই জন্য সেও তার উপরে আক্রমণ করে। আর নেজা ড্রাগনের সাথে মিলেই ড্রাগনের 12টা বাজিয়ে দেয়। তখন ওই লাভার ড্রাগন দেখতে পাই যে তার মতোই আরেকজন সেখানে চলে এসে, আর এইটা হচ্ছে আওবিং। নেজা তখন আবার এদেরকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করে, কিন্তু আসল যে ওটা তো পাসওয়ার্ড বলতে পারে না, যে কারণে সে বলে যে আমি আসল হওয়ার পরেও পাসওয়ার্ড জানি না। তারপরে নেজা আর আওবিং আবারও ধোঁয়ার ভিতরে চলে যায়। আর তাদের চলে যাওয়ার পরে এদের 2 ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কারণ ওরা দুজনে পাসওয়ার্ড জানে না। এদিকে বুলিয়ান ফার্নেসের ভিতরে আগুন ধরিয়ে দেয়, যে আগুনে পুড়ে ভিতরে থাকা সবাই অমরত্বের বলিতে পরিবর্তন হয়ে যাবে। ভিতরের একটা দানব বলে যে ভয় পাচ্ছ কেন, আমাদের তো গরম লাভাতেও কিছু হয় না, এই আগুন আমাদেরকে কি করবে। ঠিক তখনই এই আগুনেই তাদের টেন্টিকলস পুড়ে যায়, কারণ হলো এটা হলো সমাধির আসল আগুন। কিন্তু তার পোড়ার টেন্টিকলস দেখে বাকি দানবদের মুখের মধ্যে পানি চলে আসে খাওয়ার জন্য, তবে সেটা কাউকে না দিয়ে নিজেরটা নিজেই খেয়ে ফেলে, আর বলে যারে এটা তো অনেক মজা। উপরে আওবিং যখন বুলিয়ানের উপরে আক্রমণ করতে যায়, বুলিয়ান হাতের ইশারায় আওবিংকে স্টপ করে দেয়, আর আওবিং এর বডির ভিতরে হাজার হাজার কাটা গজাতে শুরু করে, যে কারণে আওবিং একটু নড়তে পারে না। আর যখন নেজা আক্রমণ করতে আসে, বুলিয়ান নেজার সাথেও ঠিক এটাই করে। নেজার শরীরের ভিতরে অনেকগুলো কাটা চলে আসে, নেজাও একটু নড়তে পারে না। আর তখন তাইজেন বুঝতে পারে যে কখন বুলিয়ান নেজা এবং আওবিং এর ভিতরে এই অভিশাপটাকে দিয়েছিল।
বুলিয়ান তখন তাইজেনকেও বন্দি বানিয়ে ফেলে আর শেষে অনেক খুশি হয়। আওবিং নিজের বাবাকে বলে দেয় যে বুলিয়ান এদের সবাইকে ফাঁসিয়ে দিয়েছে। তখন ড্রাগন কিং নিজের তলোয়ার বের করে নেজার বাবা মার দিকে এগিয়ে যাচ্ছিল। আওবিং তাকে থামানোর চেষ্টা করে। নেজা তাকে বলে যে যা করার আমার সাথে করেন, এদেরকে কিছুই কইরেন না। তবে ড্রাগন কিং তো শুধু এদের হাত পায়ের বাঁধন কেটে দেয়। তারপরে ড্রাগন কিং পাতালের সকল দানবদেরকে মুক্ত করে বলে আমরা সবাই এখানেই মরতে চলেছি। আর ভিতরে যত দানব ছিল তারা গরমে রান্না হয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা দানব অমরত্বের বড়িতে ট্রান্সফর্ম হয়ে যায়। এটা দেখে বাকি সকল দানবেরা ভয় পেয়ে যায়। আর ড্রাগন কিং তখন সবাইকে শান্ত হয়ে নিজেদের শক্তিকে বাঁচাতে বলে। কিন্তু আমরা দেখতে পাই যে হঠাৎ করে নেজার মা দুর্বল হয়ে যায়। কিন্তু নেজার এখানে কিছুই হচ্ছিল না, কারণ হলো নেজার যে আগুনের শক্তি আর এই ফার্নেসের ভিতরে যে আগুন জ্বলছে সেটা একই। আর বুলিয়ান ওইটা কনফার্ম করে যে এই আগুনে নেজার কিছুই হবে না। এই জন্য বুলিয়ান একটা ট্যাবলেট বের করে, যেটা খেলে নেজার সবকিছু ভুলে যাবে। বুলিয়ান বলে যদি নেজা এটা খেয়ে ফেলে তাহলে সে নেজার বাবা মাকে ছেড়ে দিবে। নেজা নিজের বাবা মাকে বাঁচানোর জন্য নিজের মুখ খুলে দেয় ওই বড়িটাকে খাওয়ার জন্য, কিন্তু তার আগেই নেজার মা এসে ওই বড়িটাকে ফেলে দেয় লাভার মধ্যে। নেজার মা বুলিয়ানকে আবল তাবল গালি দেয়, কিন্তু সে এতক্ষণে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। লিজিং নেজাকে বলে যে যদি আমরা মারাও যাই তারপরেও তোমাকে জীবিত থাকতে হবে এবং তোমার ভাইদের জন্য অপেক্ষা করতে হবে। এই কথা শুনে বুলিয়ান রেগে বলে যে তোমার কি মনে হয় আমি দানবগুলাকে মারতে পারবো না? বুলিয়ান চলে যাওয়ার পরে নেজা কান্না করতে শুরু করে, কারণ নেজা এখন কাউকেই বাঁচাতে পারছিল না। আর তখন নেজার মা নেজাকে জড়িয়ে ধরে, যে কারণে কাঁটাগুলো তার শরীরের ভিতরে ঢুকে যায়। আমাদের আবারও নেজার কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নেজা তো কান্না করছিলই, কিন্তু তার কিছুক্ষণ পরেই নেজার মাও একটা অমরত্বের বড়িতে ট্রান্সফর্ম হয়ে যায়, যেটা দেখার পরে নেজার রাগ একেবারে চরম সীমায় চলে আসে। নেজা নিজের শরীরের পরোয়া না করে ওই কাঁটাগুলো থেকে বের হয়ে আসে, যে কারণে নেজার শরীর একেবারে টুকরা টুকরা হয়ে যায়। তবে নেজা তার সাথে সাথে ফার্নেসের ভিতরে যে আগুনগুলো ছিল সেগুলোকে শুষে নিচ্ছিল। আর নেজা এত বেশি আগুন শুষে নেই যে নেজা নিজে থেকেই নিজের জন্য একটা নতুন বডি বানিয়ে ফেলে। ড্রাগন কিং বলে যে সমাধির আগুনের কারণে নেজার বডি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। নেজা প্রথমে ওর মায়ের যে বড়িটা ছিল সেটা ওর বাবার কাছে দেয়, তারপরে আওবিং এর হাতে ধরে আর তার শরীরের ভিতরে যত কাটা ছিল সেগুলোকে পুড়িয়ে ফেলে। আর ওরা দুজনে মিলে ফার্নেসের ঢাকনাকে খুলতে শুরু করে দেয়। তখন বুলিয়ান এবং তার সকল শিষ্যরা মিলে নেজা এবং আওবিং কে থামানোর চেষ্টা করে। তারা সবাই ফার্নেসের উপরে একটা গাছ বানিয়ে ফেলে যেন এটার ঢাকনা খুলে না যায়। কিন্তু তখন ড্রাগনেরা এবং পাতালের দানবেরাও নেজা এবং আওবিং কে সাহায্য করতে চলে আসে। এর মধ্যে অনেক দানবেরা অমরত্বের মণিতে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও তারা এত বেশি শক্তির ব্যবহার করে যে ফার্নেস ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। তারপরে নেজা, আওবিং, ড্রাগন কিং এবং বাকি দানবেরা বেরিয়ে আসে বুলিয়ানের সাথে লড়াই করার জন্য। আর এগুলো দেখে বুলিয়ান এত বেশি রেগে যায় যে বুলিয়ান নিজের আসল রূপ বের করতে শুরু করে। বুলিয়ান নিজেই একটা রাক্ষসের মতো হয়ে যায় লড়াই করার জন্য। আর এখানেই দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধের মধ্যে এক পক্ষে ছিল নেজা, আওবিং, ড্রাগন কিং, বাকি ড্রাগনেরা এবং পাতালের দানবগুলো। আরেক পক্ষে ছিল চান সম্প্রদায়ের সকল দানব হান্টারেরা। ড্রাগন কিং একাই বুলিয়ানের আসল দুই শিষ্যর সাথে লড়াই করে, যেগুলো আসলে দানব ছিল। আর নেজা এবং আওবিং সরাসরি বুলিয়ানের উপরে আক্রমণ করে। তারা দুজনে মিলে বুলিয়ানের সব শক্তিকে শোষণ করতে শুরু করে দেয়। আর এক পর্যায়ে নেজা এবং আওবিং মিলে বুলিয়ানের 12টা বাজাতে শুরু করে। বুলিয়ান নেজা এবং আওবিং এর কাছ থেকে এমন মাইর খায় যে আবার নিজের বাইকতে রূপে ফিরে আসে। আর যখন নেজা ওদেরকে মেরে ফেলতে যাবে তখন ওরা সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে নেজা এবং বাকিরা এই যুদ্ধে জিতে যায়। লড়াই শেষে আওবিং নেজাকে বলে যে ওদের সাথে সমুদ্রে চলে আসতে, কারণ ইউসু মহলের সবাই এখন নেজার আসল পরিচয় জেনে গেছে। কিন্তু নেজা নিষেধ করে যে আমি পালাবো না, আমি সবার সাথে লড়াই করব। তো ড্রাগন কিং নেজাকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় তুমি সবকিছুকে পাল্টাতে পারবে? নেজা বলে যে চেষ্টা করে দেখতে চাই। তারপরেই ড্রাগন কিং আওবিং কে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ড্রাগন কিং বুঝতে পারে যে আওবিং এর মন খারাপ। এই জন্য ড্রাগন কিং আওবিং কে বলে যে এখন থেকে আওবিং নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। আর যখন নেজা সেখান থেকে ফিরে যাচ্ছিল তখনই আওবিং সেখানে ফিরে আসে। নেজা বলে যে আমি জানতাম তুমি ফিরে আসবে। আর এর সাথেই নেজা 2 মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভির শেষ সিনে আমরা দেখতে পাই যে বুলিয়ানের চেহারা টেমাটোমা হয়ে গেছে, যাকে দেখার পরে তো তার শিষ্যরাই অনেক বেশি অবাক। আর আমরা দেখতে পাই যে বুলিয়ান নিজের শিষ্যদেরকে নিয়ে একটা সিক্রেট জায়গায় আসে, যেখানে বুলিয়ানের ঢুকতে হলে নিজের চেহারার স্ক্যান করতে হবে। কিন্তু তার চেহারার যে অবস্থা তাকে তো চিনতেই পারে না। তারপরে বুলিয়ান নিজের পাসওয়ার্ড পাল্টায় ওই সিক্রেট রুমের ভিতরে ঢুকে, যেখানে আমরা দেখতে পাই যে শিনকে বন্দি করে রাখা হয়েছে। আর শিন ও বুলিয়ানের চেহারার অবস্থা দেখে হাসতে শুরু করে। যাই হোক, বুলিয়ান সেখানে শিনের সাথে শিনের বাবাকেও বন্দি করে রেখেছিল। যাই হোক, বুলিয়ান যখন আবারও সেখান থেকে বের হয়ে আসবে তখন বুলিয়ানের চেহারা স্ক্যান করে বের হয়ে আসতে হবে, কিন্তু এবারও দরজা খোলে না, কারণ
বুরিয়ানের চেহারা আবার একটু পাল্টে গেছে, আর যে পাসওয়ার্ড পাল্টাবে তাকে তারা বাইরেই খেয়েছে। তো আমার মনে হয় যে ওরা তিনজন এখানেই আটকা পড়ে থাকবে আর কি। আর তখন বুরিয়ানের নিজের শিষ্যদের থেকেই মাইর খাইতে হয় দরজা খোলার জন্য, কিন্তু তারপরেও কয়েকবার কাজ করে না। আর এর সাথেই নেজা মুভিটা শেষ হয়। তো তোমাদের কেমন লেগেছে এই ফ্যান্টাসি মুভিটা সেটা কমেন্টে জানাবে, আর যখন এইচডি তে রিলিজ হবে তখন আবারও আপলোড করবো কিনা সেটাও জানাবে।